তো বড় সতীন ছিল, বড় সতীন আমার আম্মুর জায়গাটা দখল করেছিল। আর এই 4টা বছরে আমি 5টা রমজান কাটাইছি নিজের বাবার বাড়ির পরিবার ছাড়া। মানে বাবার বাড়িতে যাই না, তবু মানে আমার বাবা মা জীবিত আছে এখন পর্যন্ত। সেই কষ্টটা আমার মাই বুঝেন, আর আপনারা বুঝবেন কি করে? আপনারা তো 2-4টা কটু কথা বললে বেশি মজা পান। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। গাইস, আজকে না আমার মনটা অনেক বেশি খারাপ, কারণ আজকে না আমার অনেক বেশি আমার আব্বু আম্মুর কথা, মানে বাবার বাড়ির পরিবারের কথা অনেক বেশি মনে পড়তেছে। এটা শুধু আজকে যে এমন না, প্রতি বছরই রমজান মাস যখন চলে, ঈদের সময়, তারপর কুরবানির যখন পশু কেনাকাটা করা হয়, তখন অনেক বেশি পরিবারের কথা মনে হয়। আসলে তখনকার আমি ছিলাম অন্যরকম, আর এখনকার আমি পুরাই চেঞ্জ। আগের সাথে কোনো মিলই নাই এখন আমির। তো ওই সময়গুলোকে খুব মিস করি। সবাই মিলে মানে একসাথে ইফতার খেতে বসতাম। আর এখন দেখা যায় কি, আম্মুকে আগে দেখতাম যে ঘরের সবার জন্য কাজ বাজ করতে করতে সে নিজে ইফতার যে খেতে বসবে সেই টাইমটা পাইতো না। এখন আমার ক্ষেত্রেও তাই হয়, আমি তো উল্টা আরও দেরি করে বসে থাকি ডেইলি ইফতারে। আর মানে ইফতার বানাতে গিয়ে এই জিনিসটা আরও বেশি মনে হয়। আগে আম্মুকে আমি হেল্প করতাম, সব কিছু মাখাই দিতাম, যেমন ওই যে ডালের যে পুরটা হয় ওইটা মশলা টশলা দিয়ে, তারপরে আলুর ভর্তাটা গুল গুল করে রেখে দিতাম, আম্মু শুধু ভাজতো। তো এখন এগুলো করতে গেলে মনে হয় যে আগে আম্মুকে আমি কাজে অনেক হেল্প করতাম, কিন্তু এখন নিজেরই এসব কাজ করতে হয়। তারপরে সবাই মিলে আমার 2 ভাই, আমি, তারপরে আব্বু আম্মু, আমরা সবাই একসাথে বসে ইফতার করতাম। যে সময়গুলো এখন মানে অনেক বেশি মিস করি। আমার কান্না আসতেছে বলতে গিয়ে। মনের মধ্যে চাপাই রাখলে কিন্তু এসব কান্নাকাটি আসে না, একটু মন খারাপ থাকে, বা কান্না আসলেও কম, কিন্তু বলতে গেলে না কান্না কখন আটকায় রাখা যায় না। আর শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মেয়েই মনে হয় এই সিচুয়েশনটা পার করে। রমজান মাসে তারা নিজেদের শ্বশুর বাড়ির কাজ কাম করে না কুল পায় না, বাবার বাড়িতে গিয়ে যে একটা দিন কাটাবে, বাবার বাড়ির মানুষের সাথে গিয়ে, মানে তারও তো মন চায় একদিন ইফতার করতে। এইগুলো আসলে নিজের সংসার ছেড়ে মেয়েরা না যাইতেও চায় না, যেটা সত্যি কথা। আমার যদি এখন বলে না যে ভিডিওটা দেখার পরে আমার জামাই যে যাও তোমার বাবার বাড়িতে গিয়ে, তুমি এত শখ হয়েছে যাও, কিন্তু আমি জীবনেও যাব না। কারণ আমি কি বলবো না, আমার ঘরে কাজ আছে না, নিজের ঘর রেখে কি অন্য জায়গায় যাব নাকি? কিন্তু মনে মনে কষ্ট লাগবে। আমরা মেয়েরা যে আসলে কেমন জানি না, আমরা স্থান অনুযায়ী চেঞ্জ হয়ে যাই। আর গাইস, বিষয়টা শুধু 1-2 বছরের না, পুরা 4টা বছর ধরে আমি আমার মানে বাবার বাড়িতে যাই না, তবু মানে আমার বাবা মা জীবিত আছে এখন পর্যন্ত। এখনই এই অবস্থা, যদি তারা না থাকে মানে কি বলবো আর। আমার মায়ের তো এমনিতেই আমার সাথে সম্পর্ক ভালো না, সে এখনো পর্যন্ত মেনে নিতে পারে না। মানে আমার যে কষ্ট হয়, আমার সেই কষ্টটা আমার মাই বুঝেন। আর আপনারা বুঝবেন কি করে? আপনারা তো 2-4টা কটু কথা বললে বেশি মজা পান। আর এই 4টা বছরে আমি 5টা রমজান কাটাইছি নিজের বাবার বাড়ির পরিবার ছাড়া। 5টা কেন, যেই বছর আমার বিয়ে হয় ওই বছর রমজানের আগের দিন আমার বিয়ে হয়। তো ওই বছর যে আমার কতটা খারাপ লাগছে, প্রত্যেকটা বছর নিজের পরিবারের সাথে থাকি, হুট করেই রমজানের আগে এই কাজটা মানে করছি। কেমন লাগছে এটা একমাত্র আমি জানি, কতটা কষ্টের মধ্যে আমি থাকি সেটাও আমি জানি। বাবার বাড়িতে 4টা বছর ধরে যাই না, নিজে যেখানে বড় হয়েছি ছোট থেকে, কত কত স্মৃতি, সেই জায়গায় এখন আর যাওয়া হয় না। কেউ যাওয়ার কথা বলেও না, যেটা সত্যি কথা। শুধু আব্বু একটু বলে, তো শুধু আব্বুর কথাই কি আর যাওয়া যায় বলেন? বাড়িটা কি শুধু আব্বুর? শুধু আব্বু সেখানে থাকে, আরও তো মানুষ আছে। তারা যদি আমাকে পছন্দ না করে, তারা যদি আমাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে কি সেই বাড়িতে যাওয়া যায়? যাই হোক, মনের কষ্ট মনের মধ্যেই রাখি। মানুষজন মনে করে যে আমি অনেক খারাপ, যাক, আপনারা যা মনে করতে পারেন করেন। আল্লাহর কাছে ভালো থাকলেই সবচেয়ে বড় কথা। আমি আসলে আমার খারাপ লাগা নিয়ে কারোর কাছে কখনো কিছু বলি না। আর মানে এইবার রমজানে আরও বেশি মিস করতেছি। অন্যান্য বার তো বড় সতীন ছিল, বড় সতীন আমার আম্মুর জায়গাটা দখল করেছিল, মানে তেমন একটা মনে পড়তো না। কিন্তু এইবার মনে করেন যে পুরো ঘরই ফাঁকা ফাঁকা, সব কিছু আমার একলা সামলাতে হয়। সব কিছু মিলে একটু বেশি মনে পড়তেছে বাবার বাড়ির কথা। মানে সবাই মিলে একসাথে খাওয়া, মজা করা, খাবার নিয়ে টানা হেঁচড়া করা, বেশি মানুষজন একসাথে খেতে বসে তো বুঝেনি তখন কেমন হয়। সেই সব কিছুই না অনেক বেশি মিস করি। এখন দেখা যায় কি, ঘরের কাজ করতে করতে ইফতারে যে 2 মুঠ নিয়ে খাবো সবার সাথে, সেই সুযোগও আসে না, আর ইচ্ছাও করে না। মনটা চায় যে আগে কাজটা শেষ করি, কাজটা শেষ করে তো পরে আমি খেতে পারবই, এমন একটা জিনিস কাজ করে। তো যাই হোক, আমার মতো হয়তোবা অনেকেই আছেন, কিন্তু আমার মতো এত বড় কপাল পুরো হয়তোবা কেউ নাই। মানে আমি নিজের কপাল নিজেই পুড়াইছি। মানে সতীনের সংসারে আসার কারণেই কিন্তু আমার আজকে এই অবস্থা।
না হলে কিন্তু আমার আম্মু মেনেই নেয়। শুধুমাত্র সতীন আছে এই জিনিসটা আমার আম্মু মেনে নিতে পারবে না, তার খুব কষ্ট হয়, তার একটা মাত্র মেয়ে, সেই মেয়ের ঘরে সতীন আছে, এই কারণে আমার সাথে কথা বলে না, যেতেও বলে না, কিছু করে না। তো যাই হোক, এটাই বলবো সবশেষে আমি তাদেরকে খুব বেশি মিস করি। তারা হয়তো বা আমাকে এখন পর করে দিছে, এই কারণে যাওয়ার কথাও বলে না, যোগাযোগ করার প্রয়োজনও মনে করে না। তো করার দরকার নেই, সবাই সবার মতো ভালো থাকুক, এটাই দোয়া করব। রমজান মাস আসছে, আরও বেশি দোয়া, সবাই ভালো থাকুক। এখন তো ঘরে ভাইয়ের বউও আসছে, আমার শূন্যতা পূরণ হয়ে গেছে, কিন্তু তাদের শূন্যতা আমার কাছে কখনো পূরণ হবে না। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করি। কান্না করে দিতেছি আমি কেন জানি।